29 runs. এক টেস্টে 10 উইকেট, 2 ইনিংসেই ফাইফার। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে গড়েছেন টেস্টে 200 উইকেট প্রাপ্তির কীর্তি। কিন্তু সব করেও যেন কিছুই করা হলো না মেহেদী হাসান মিরাজের। টাইগাররা যে হেরে গেছে জিম্বাবুয়ের কাছেই। সাম্প্রতিক ফর্ম, ঘরের মাঠে লাল বলের ব্যর্থতা সব কাটিয়ে উঠতেই জিম্বাবুয়েকে আতিথেয়তা দেওয়া হয়েছিল বলেই দাবি করেছিল অনেকে। তবে শেষ রক্ষা আর হলো কই? 7 বছর পর টেস্টে বাংলাদেশকে আবারও হারালো জিম্বাবুয়ে। যদিও টাইগাররা হারতে পারতো আরও আগেই, তবে জিম্বাবুয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি আর মিরাজ। প্রথম ইনিংসেই যখন বিশাল লিডের দিকে আগাচ্ছিল দলটি, তখন শেষ 5টি উইকেট একাই তুলে নিয়ে তাদের লিড 100 নিচে রেখে বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন মিরাজ। তবে আবারও ব্যর্থ হয়েছে ব্যাটাররা। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। 173 রানের পুঁজিটা দিয়ে হয়তো লড়াইটা করা যেত, কেননা এর আগে সর্বোচ্চ মোটে 162 রানই তাড়া করে জেতার রেকর্ড ছিল জিম্বাবুয়ের। তবে মিরাজ বাদে আর কারো মধ্যেই দেখা গেল না সেই প্রচেষ্টা। 95 রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপরই দ্রুত আরও 3টি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন বটে মিরাজ। তবে একা কি আর ম্যাচ জেতানো সম্ভব? তাই তো শেষ অবধি জিম্বাবুয়ে জিতে গেল 3 উইকেটেই। রোডেশিয়ানদের জিততে যখন মোটে 10 রান বাকি, তখন আরও একটি উইকেট তুললেন মিরাজ। পূর্ণ করলেন নিজের ফাইফার, কিন্তু তার কাজে আসলো কই? নিজের অভিষেক সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে এভাবেই 100 রানে বিনা উইকেট থেকে ইংরেজদের গুড়িয়ে দিয়েছিলেন মাত্র 164 রানে। মিরাজের 6 উইকেটের সাথে সমান তালে সেদিন সঙ্গ দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসানও। তবে এ যাত্রায় মিরাজ ছিলেন একলা সৈনিক। একা আর কি বা করা সম্ভব? মাহফুজ আহমেদ, কালবেলা।